নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে গ্রুপ এ, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অক্সিজেন পরমাণু। পরে দুয়ে বলেছে কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান। সঠিক অপশন হচ্ছে অপশন সি জেনন। পরে একের তিনে বলেছে বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক। তো দেখো সঠিক অপশন হবে বি এরটা, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। পরে একের চারে বলেছে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে। সঠিক অপশন হচ্ছে অপশন ডি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরে একের পাঁচে বলেছে কঠিনে কঠিনের দ্রবণের উদাহরণ হলো। সঠিক অপশন হচ্ছে অপশন এ ব্রোঞ্জ। পরে ছয় বলেছে বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্তকরণ করা যায়। সঠিক অপশন হচ্ছে অপশন এ HNO3। পরে একের সাথে বলেছে একটি আম্লিক দ্রবণের পিএইচ হলো। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 5.1। পরে একের আটে বলেছে একটি বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এসিবি পথে বি বিন্দুতে পৌঁছালো। যাত্রাপথে বস্তুর ওপর এফ বল কাজ করছে। এসিবি পথটি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ হলে ওই বস্তুটির দ্বারা কৃতকার্য কত হবে সেটা জানতে চেয়েছে। এতে বলেছে 0, বিতে বলেছে এফ পাই আর, সিতে বলেছে 2 পাই এফ আর, ডিতে বলেছে 2 FR। এইটা হচ্ছে ছবিটা। তো দেখো এই অঙ্কটা সমাধান করার জন্য তোমাদের হচ্ছে এই সূত্রটা কাজে লাগাতে হবে যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। যেখানে দেখো তোমাদের এখানে এফটা কি বলেছে, মানে এফ মানে কি বল আর কি, ফোর্স, সেটা তোমাদের এফই বলেছে। আর ডিস্টেন্স মানে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা হবে হচ্ছে কি, সেইটা হবে হচ্ছে পাই আর। তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে এফ পাই আর, তার মানে হচ্ছে বি এরটা হবে। বিয়ে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত। উত্তরটা হচ্ছে 2। পরে 2-এর অথবা বলেছে দুটি বেলুনের একটিতে H2 গ্যাসের 1.8066 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণু ও অন্যটিতে 2 মোল H2 গ্যাস আছে। কোন ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি। এই দ্বিতীয়টা 2 মোল H2। পরে 2-এর 2 বলেছে সংকুচিত স্প্রিং এ কি ধরনের শক্তি থাকে। উত্তরটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। পরে 2-এর 3 বলেছে জলে দ্রবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়। দেখো উত্তরটা হচ্ছে বাড়ে অথবা কমে। পরে 2-এর 4 বলেছে সত্য বা মিথ্যা লেখো। প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভরশীল, এটা হচ্ছে মিথ্যা। পরে 2-এর 5 বলেছে শূন্যস্থান পূরণ করো। সর্বোচ্চ সন্ধিবেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ড্যাশ প্রবাহে প্রবাহিত হতে পারে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হচ্ছে ধারারেখ। পরে 2-এর 5 অথবায় বলেছে শূন্যস্থান পূরণ করো। সাইফনে ছোট বাহুর উচ্চতা ড্যাশ ফুটের বেশি হলে সাইফন কাজ করে না। উত্তরটা হচ্ছে 34 ফুট। পরে 2-এর 6 বলেছে সত্য বা মিথ্যা লেখো। প্রকৃত দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে দ্রাব্যের কণাগুলি দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে, এটা হচ্ছে মিথ্যা। পরে 2-এর 7 বলেছে শূন্যস্থান পূরণ করে একটি প্রশম অক্সাইডের উদাহরণ হলো ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে জল। গ্রুপ সি এর 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি সঠিক নয় কেন। দেখো তিনের দিয়ে বলেছে বৃষ্টির জলের ফোঁটার আকার গোলকাকার হয় কেন।
পরে ৩-এর ২-এর অথবায় বলেছে ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয় কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে ৩-এর ৩-এ বলেছে বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের ১ নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। ওড়িশাতে বলেছে ৫ নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে ১ সেন্টিমিটার সরাতে কত কার্য করতে হবে? দেখো অ্যান্সার। পরে ৩-এর ৪-এ বলেছে মোলার মাত্রা উষ্ণতার উপর নির্ভরশীল কেন? দেখো। পরে ৩-এর ৪-এর অথবায় বলেছে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন? অ্যান্সার ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৩-এর ৫-এ বলেছে সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যাসিড লবণ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে অ্যান্সারটা। পরে ৩-এর ৫-এর অথবায় বলেছে আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারকের সংজ্ঞা দাও। দেখো অ্যান্সার। পরে ৪-এর ১-এ বলেছে ৫১ গ্রাম অ্যামোনিয়ায় কতগুলো হাইড্রোজেন পরমাণু বর্তমান? এসটিপিতে ওই পরিমাণ NH3 এর আয়তন কত? দেখো অ্যান্সার এখান থেকে। ৪-এর ২-এ বলেছে আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের মধ্যে একটা সাদৃশ্য একটা বৈসাদৃশ্য উল্লেখ করো। তারই সাথে বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। সাদৃশ্যটা দেখো। দেখো এখানে অনেক আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। আর্কিমিডিসের নীতিটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এই ১-এর প্রশ্নের উত্তরটা থেকে এখান থেকে পর্যন্ত। পরে ৪-এর ২-এর অথবায় বলেছে ধারারেখ প্রবাহ ও অশান্ত প্রবাহের মধ্যে একটি পার্থক্য লেখো, বার্নৌলির নীতিটি লেখো ও গাণিতিক সমীকরণটি লেখো। দেখো তোমাদের এখানে অনেক পার্থক্য দিয়েছে, যে কোনো একটা পার্থক্য লিখে দেবে। টিটা দেখো এখান থেকে এই পর্যন্ত, সমীকরণটা দেখো এখান থেকে এই পর্যন্ত। ৪-এর ৩-এর এতে বলেছে বস্তুতে বল প্রযুক্ত হলে কি কি অবস্থায় কোনো কার্য হয় না? উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের ২য় প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। বিয়েরটা বলেছে ২ কেজি ভরের একটি বস্তুকে ১০০ মিটার উঁচু মিনারের ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার ১ সেকেন্ড পর গতিশক্তি কত হবে? দেখো। ৪-এর ৩-এর অথবায় বলেছে এতে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো। বিতে বলেছে ১ অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়াট? এর প্রশ্নের উত্তরটা হচ্ছে ৮-এর ২-এর প্রশ্নের উত্তরটা। এর প্রশ্নের উত্তরটা দেখো ১১-র প্রশ্নের উত্তরটা। পরে ৪-এ বলেছে ২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৪০ গ্রাম জলে ৪ গ্রাম দ্রাব দ্রবীভূত করা যায়, দ্রাবটির দ্রাব্যতা কত? দেখো অ্যান্সার। পরে ৪-এর অথবায় বলেছে একটি গ্লুকোজ দ্রবণের শক্তিমাত্রা ০.৮ মোল পার লিটার, আয়তন ভিত্তিক শতাংশে দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করো। দেখো। ৪-এর ৫-এ বলেছে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। এতে বলেছে গাঢ় HNO3 এর সঙ্গে কপার কুচি ফোটানো হলো। বিতে বলেছে সিলভার নাইট্রেট দ্রবণে HCl ঢালা হলো। এর প্রশ্নের অ্যান্সারটা দেখো। বি এর উত্তরটা দেখো। তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।